আজকে কথা বলবো আমার খুব পছন্দের একটি কবিতা যেটি ক্লাস 9-10 এর ইংলিশ ফর টুডে ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের আম অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা তথা বোর্ড পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত একটি কবিতা। যেই কবিতাটি আমরা তোমাদেরকে দেখাচ্ছি একদম নতুন যে বইটি রয়েছে সেখান থেকে। তো চলো আমরা হচ্ছে কবিতায় চলে যাচ্ছি। আচ্ছা, কবিতাটি পাবো হচ্ছে ইউনিট 11 রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার, অর্থাৎ তোমাদের মূল যে টেক্সট বই, এই মূল টেক্সট বুকের একদম দেখো লেসন 1-এ নামটা হচ্ছে বুকস। এই বুকস কবিতাটি যেটি লিখেছেন এলিনর ফার্জিওন। এই এলিনর ফার্জিওনের লেখা বই সম্পর্কে অসাধারণ একটি কবিতা। এই কবিতাটি আজকে লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। প্রথম লাইন দেখি, হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস। হোয়াট মানে কি, ওয়ার্ল্ডস মানে বিশ্ব, অফ ওয়ান্ডার এখানে ওয়ান্ডার মানে বিস্ময় বা অবাক করা বিষয়, আর আওয়ার বুকস বলা হচ্ছে আমাদের বইগুলো কি এক বিস্ময়কর জগৎ। ভাবার্থ বোঝানো হচ্ছে কবি বইকে সাধারণ কোনো বস্তু হিসেবে নয়, বরং অসংখ্য বিস্ময় আর অজানায় ঘেরা একটি আলাদা পৃথিবীর সঙ্গে তুলনা করেছেন। এরপর লাইনটি দেখি, অ্যাজ ওয়ান ওয়েপেন্স দেম অ্যান্ড লুকস। অ্যাজ মানে যখন, ওয়ান ওপেন্স কেউ একজন খুলে দেয় বা খোলে, দেম তাদেরকে, অ্যান্ড লুকস এবং দেখে, নিউ আইডিয়াস নতুন নতুন ধারণা বা আইডিয়া, অ্যান্ড পিপল এবং নতুন নতুন মানুষ, রাইজ মানে জেগে ওঠে বা ভেসে ওঠে, ইন আওয়ার ফ্যান্সিস আমাদের কল্পনাসমূহে, অ্যান্ড আওয়ার আইস এবং আমাদের চোখে বা দৃষ্টিতে। ভাবার্থ হচ্ছে বই পড়ার সাথে সাথে আমাদের কল্পনা শক্তি কাজ করতে শুরু করে। আমরা বইয়ের চরিত্র এবং নতুন নতুন বিষয়গুলোকে নিজের চোখের সামনে আসলে দেখতে পাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমাদের অনেকেরই পছন্দের হুমায়ুন আহমেদের যে উপন্যাসগুলো কেন এত বিখ্যাত, এর প্রধান কারণ কিন্তু ওনার যে লেখা, এই লেখাগুলো আসলে লেখা নয়, এমনভাবে লেখা ঠিক যেন একজন পাঠক বা আমরা যখন বইটা পড়তে থাকি মনে হয় যেন আমরা ওই গল্পের মধ্যে বা চরিত্রের মধ্যে নিজেকে হারিয়ে যাই। তো কবি আসলে এই বইয়ের মধ্যে এই কথাটি বোঝাতে চেষ্টা করেছেন যে যখন আমরা বইটা খুলি তখন আসলে আমাদের মধ্যে নতুন নতুন মানুষ এবং আইডিয়াগুলো জেগে ওঠে আমাদের কল্পনায় এবং দৃষ্টিতে। নেক্সট লাইন দেখো, দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে। দ্য রুম উই সিট ইন, যেই রুমটাতে আমরা বসে থাকি এই রুমটা মেল্টস মানে গলে যাওয়া, অর্থাৎ তা মিলিয়ে যায় বা গলে যায়, অদৃশ্য হয়ে যায়। অ্যান্ড উই ফাইন্ড আওয়ারসেলফ অ্যাট প্লে, এবং আমরা খুঁজে পাই আওয়ারসেলভস আমাদের নিজেদেরকে, অ্যাট প্লে মানে বিভিন্ন খেলাধুলায় মত্ত হিসেবে খেলতে থাকা অবস্থায়। মানে কবি এখানে বোঝাতে চেষ্টা করেছেন হলো যে আমরা যখন কোন একটা রুমে বসে পড়াশোনা করতে থাকি বা বই পড়তে থাকি তখন আমরা যে চিন্তার জগতে চলে গেলাম, আমাদের যে রুমটায় বসে আছে এটা আমাদের কাছে অনেকটা অদৃশ্য হয়ে যায় বা হারিয়ে যায়, মিলিয়ে যায়। আর আমরা মনে হয় যেন একটা নতুন জগতের সাথে খেলা শুরু করি বা খেলতে থাকি এরকম। এখন কার সাথে খেলি, উইথ সামওয়ান হু এমন কারোর সাথে, বিফোর দ্য এন্ড শেষ করার আগেই, মে বিকাম আওয়ার চোজেন ফ্রেন্ড যেটা আমাদের পছন্দের বন্ধু হয়ে যেতে পারে। অর্থাৎ এমন একটা বিষয়বস্তুর সাথে, বইয়ের সাথে বা চরিত্রের সাথে এমনভাবে খেলতে থাকি যে ওই চরিত্রটি বা ওই বইটি আমাদের কি হয়ে ওঠে, চুজেন ফ্রেন্ড মানে পছন্দের বন্ধু হয়ে উঠতে পারে বই শেষ করার আগে। অর্থাৎ ভাবার্থ হচ্ছে ভালো বই পড়ার সময় আমরা চারপাশের জগৎকে ভুলে যাই, বইয়ের চরিত্রগুলো এতই জীবন্ত মনে হয় যে তাদের আমাদের বন্ধু বলে মনে হতে থাকে। নেক্সট লাইন দেখি, অর উই সেল অ্যালং দ্য পেজ টু সাম আদার ল্যান্ড অর এজ। উই সেল এখানে সেল মানে যাত্রা করা, জানো সমুদ্রে যাত্রা করাকে সেল বলে। কবি এখানে তুলনা করেছেন যে নাবিক যেরকম কি করে সমুদ্রে যাত্রা করে, ঠিক আমরা যখন বই পড়া শুরু করি এ যেন বইয়ের পাতা পৃষ্ঠা উল্টানো মানে হচ্ছে সমুদ্রের পথে যাত্রা করা, একটা গল্পের মধ্যে হারিয়ে যাওয়া। টু সাম আদার ল্যান্ড, আর আমরা এই যে যাত্রা করলাম, এই যে পথ চলা শুরু করলাম, কোথায় চলি, টু সাম আদার ল্যান্ড অন্য কোনো জমিতে বা অন্য কোনো দেশে, অর এজ, এজ মানে এখানে বয়স না, এখানে হলো যুগ, অন্য কোনো যুগে আমরা চলে যাই। ভাবার্থ দেখো, বই আমাদের সময়ের সীমাবদ্ধতা বা ভৌগোলিক সীমানা কাটিয়ে অতীত বা ভবিষ্যতের কোনো অজানা স্থানে নিয়ে যেতে পারে। নেক্সট লাইন, হিয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার বাট আওয়ার মাইন্ডস ইজ ওভার দেয়ার। এখানে আমাদের বডি ইন দ্য চেয়ার, এই চেয়ারে আবদ্ধ থাকে, শরীরটা থাকে আমাদের চেয়ারে, বাট কিন্তু
our mind is over there, আমাদের মন পড়ে থাকে ওই যে অজানা ল্যান্ডে বা জমিতে ভূমিতে অথবা অন্য কোনো যুগে চলে গেলাম সেখানে। ভাবার্থ দেখো, এটি বইয়ের এক অসামান্য ক্ষমতা। শারীরিকভাবে এক জায়গা থাকলেও মানসিকভাবে আমরা বইয়ের বর্ণনার জগতে আসলে বিচরণ করি। ইচ বুক ইজ এ ম্যাজিক বক্স, প্রতিটা বই হচ্ছে একটা জাদুকরী বাক্সের মতো। হুইচ উইথ এ টাচ আ চাইল্ড আনলক্স, যেটা উইথ এ টাচ একটা স্পর্শের মাধ্যমেই এই চাইল্ড একটা সন্তান বা বাচ্চা শিশু আনলক্স খুলে ফেলতে পারে। তাহলে বই হচ্ছে, বইকে এখানে জাদুকরী বাক্সের সঙ্গে তুলনা করা হয়েছে। বই পড়ার মাধ্যমে আমরা অজানাকে আসলে জানার এক অফুরন্ত ভান্ডার খুলে ফেলি, যেটা একটা সামান্য টাচ বা স্পর্শ করার মাধ্যমেই। ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স। দেখো কত সুন্দর, আমরা বাংলা কবিতা যখন পড়ি তখন দেখি মাত্রাবৃত্ত ছন্দ, বিশেষ করে যেটা জসীমউদ্দিনের কবিতায় পাওয়া যায়, রবি ঠাকুরের কবিতায় মাত্রাবৃত্ত ছন্দ অনেক পাওয়া যায়। অর্থাৎ শেষের লাইনগুলো কি অসাধারণ মিল। ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স। তো ইন বিটুইন মানে উভয়ের মধ্যে, দেয়ার আউটসাইড কভার, এখানে আউটসাইড কভার মানে বাইরের যে মলাট, অর্থাৎ বাইরের দুটি মলাটের মধ্যে বুকস মানে বইসমূহ হোল্ড ধরে রাখে, অল থিংস সবকিছু, ফর দেয়ার লাভার্স তাদের প্রেমিকদের জন্য, বা বই যারা ভালোবাসে এমন লোকদের জন্য সবকিছুকে ধারণ করে রাখে। মূল কথা বোঝানো হচ্ছে যারা বই ভালোবাসে তাদের জন্য বইয়ের ভিতর জ্ঞান, আনন্দ, শিক্ষা, অভিজ্ঞতা এক বিশাল জগৎ অপেক্ষা করে। তো শিক্ষার্থীরা, আমাকে একটু জানাতে পারো যে কবিতাটি কেমন লাগলো। তাছাড়া এমন কোনো বই কি কখনো পড়েছো যেই বইটি পড়তে পড়তে তুমি কান্না করে দিয়েছো? এরকম বই কি কখনো পড়েছো? পড়লে অবশ্যই বইটির নাম জানাবে। অথবা এমন কোনো বই পড়েছো যেটা পড়তে পড়তে তোমার এত ভালো লাগছে যে বই শেষ না করে তুমি উঠতেই পারো নাই? তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আশা করি কবিতাটি বুঝে ফেলেছো। তো এরপরে তোমাদের কোনো কোশ্চেন থাকলে বা জানার বিষয় থাকলে আমাকে জানাবে। এবার চলে আসি এই কবিতাটির আসলে থিম বা মূল কথা কি। বুকস কবিতাটির মূল কথা হচ্ছে বইয়ের এক অসীম ক্ষমতা এবং জাদুকরী প্রভাব। কারণ আমরা দেখেছি কবিতায় বলা হয়েছে বুক ইজ এ ম্যাজিক বক্স, তাই না? জাদুকরী একটা বাক্স। বই কেবল জগতের সমষ্টি নয়, মানে সরি, বই কেবল কাগজের সমষ্টি নয়, এটি জ্ঞান, প্রজ্ঞা, অনুপ্রেরণার উৎস। পড়ার মাধ্যমে মানুষ তার কল্পনা শক্তি ব্যবহার করে ঘরবন্দি থেকেও পুরো পৃথিবী কি করতে পারে, ভ্রমণ করতে পারে, নতুন নতুন মানুষের সাথে পরিচিত হতে পারে, এমনকি সময় ভ্রমণও করতে পারে। সংক্ষেপে বলতে গেলে বই মানুষের মনকে মুক্তি দেয়, কল্পনা নতুন দিগন্ত উন্মোচন করে। এই হচ্ছে বই কবিতাটির মূল কথা। তো পাশে থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি তোমাদের যে কোনো প্রয়োজন এবং যে কোনো শিক্ষণীয় ভিডিও দিয়ে পাশে থাকতে পারবো। আমি রয়েছি সহকারী শিক্ষক, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হিসেবে কর্মরত মোহাম্মদ ফজলুল হক গোলাপ স্যার। ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।